আচ্ছা, বেলে মাছ খেতে যারা পছন্দ করো না, এইভাবে একবার কিন্তু বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু বেশ ভালো হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে বেলে মাছের ঝাল। আমি এখানে বেশ কিছুটা বেলে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব 2 চামচ মতো লেবুর রস। বেলে মাছের যে গন্ধটা এই লেবুর রস দিলে কিন্তু চলে যায়। এখন নুন হলুদ দিয়ে আর লেবুর রস দিয়ে বেশ ভালো করে মেখে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে আপনাদের 25 মিনিট পর দেখাচ্ছি। কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, মানে ধোঁয়া উঠবে, তখন মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টাতে হবে। এইদিকে মাছগুলো ভাজা হতে থাক, চলুন একটা মশলা তৈরি করে নিই। মিক্সির একটা ছোট জারের মধ্যে 3 চামচ মতো সর্ষে নিয়েছি। সর্ষেটাকে শুকনো অবস্থাতে একটু ঘুরিয়ে নিয়েছি গুঁড়ো করার জন্য। নয়তো জল দিলে কিন্তু সর্ষে বাটাটা বেশ মিহি হবে না। কিন্তু আপনারা চাইলে এখানে সাদা সর্ষে বা কালো সর্ষে যা খুশি ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ, 3টে কাঁচা লঙ্কা আর কয়েকটা দানা চিনি। এবার পরিমাণ মতো জল দিয়ে বেটে নেব। এতে সর্ষে কিন্তু তিতো হওয়ার কোনো ভয় থাকবে না। আমার এখানে সর্ষেটা বাটা হয়ে গেছে। যখন ব্যবহার করব এর সাথে জল মিশিয়ে একটু ছাঁকনিতে ছেঁকে নেব। এইদিকে দেখুন মাছগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। দুপিঠই আমি লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি অন্য পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদের সাথে পেঁয়াজটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো টমেটো কুচি। এবার সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা বেশ ভালো মতো গলে না যায়। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়তে হবে। আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এইভাবে নেড়ে নিয়েছিলাম। আমি আপনাদের একেবারে 8 মিনিট পর দেখাচ্ছি। দেখুন টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসেছে। টমেটো এবং পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষের মধ্যে একটু জল মিশিয়ে ছাঁকনিতে ছেঁকে সেই জলটা আমি দিয়ে দিলাম। এখন ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। যখন এইভাবে ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ঝোলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখন 10 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রথম 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর একটু সাবধানে একটু নেড়ে নিতে হবে, কেননা মাছগুলো কিন্তু ভীষণ নরম, ভেঙে যেতে পারে। আরও শুকনো করার জন্য আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আমার এখানে সব মিলিয়ে সময় লেগেছিল ফোটাতে 10 মিনিট। এখন দেখুন কেমন মাছটা শুকনো হয়ে এসছে। একটু ভালো করে তলা থেকে নেড়ে দিচ্ছি। এখন নামানোর আগে উপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে দারুণ স্বাদের বেলে মাছের ঝাল। গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।